নমস্কার বন্ধুরা, তো আবারও আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা বড় সাইজের সিলভার কাপ মাছ নিয়ে। তো এই মাছটা আজকের একটা দারুণ সবজি দিয়ে তরকারি করতে চলেছি। তো একটু ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। তো চলো শুরু করি। আগে মাছ দুটো আমি কেটে নিই। একটা তেলাপিয়া মাছ ছিল, তারপরে বড় সিলভার কাপ ছিল। তোমাদের ওখানে এই মাছটাকে কী বলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো মাছটা দেখো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি একটু নুন মাখিয়ে নিচ্ছি, এরপর মাখাবো হলুদ গুঁড়ো। তো এই মাছটা খেতে খুবই ভালো লাগে আমার। এরপর যদি এটা ভেজে রেখে যদি বাসি করে ঝাল খাওয়া যায় তাতেও আরও ভালো লাগে। তো আমি এটা ভেজে নেওয়ার জন্য ফার্স্টে কড়াই তেল দিয়ে দিয়েছি, সেটা গরম হতে হতে মাছগুলো একটু হলুদ মাখিয়ে নিচ্ছে। তো মাছগুলো আমার হলুদ মাখানো প্রায় কাজ শেষ হয়ে এসছে। এরপর তেলটাও গরম হয়ে যেতে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলের ওপরে, যাতে ভালো করে মাছগুলো ভাজা হয়ে যায়। তো 3 থেকে 4টে আমার ভাজা হবে, সেই জন্য আমি 3 থেকে 4 পিস মাছ আমি ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে একদিকে হয়ে গেলে আরেক পাশে আমি উল্টে দেব। এই মাছ নানা ধরনের ঝোল করে খাওয়া যায়, ঝাল করলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আজকে এটাকে আমি উচ্ছে দিয়ে ঝোল করব, কিন্তু বেশি তেতো হবে না, মুখ মিষ্টি ঝোল। তো কিভাবে বানাবো সেটা তোমরা একটু স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো একদম টাটকা জ্যান্ত মাছ ছিল, সেই জন্য দেখো মাছটা ভাজতে কেমন হালকা একটু গুটিয়ে গেছে। তো মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। তো যে কোনো মাছের তরকারি বানাতে গেলে মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজলে মাছগুলো অত টেস্ট হয় না। তো সেই তেলেই আমি একটু উচ্ছেগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো ভেজে নেওয়ার সময় একটু হালকা করে হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছি, আর তেলটাও একটু বেশি দিয়ে দিয়েছি। দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি, দেখো বাদামি বাদামি করে। এরপর দিয়ে দিয়েছি কড়াই একটা গোটা পেঁয়াজ, তেলটাও একটু দিয়ে দিলাম। খুব বেশি যে তেলে রান্না হচ্ছে তা না, দেখো আজকালকার ডাক্তাররা অবশ্যই বলে যে খুব বেশি তেলে রান্না করা যায় না, যেটা শরীরের পক্ষে খুব ক্ষতিকর হয়ে দাঁড়ায়। সেই জন্য অল্প তেলের ওপরেই যতটা পারবো রান্নাটা করব। এরপর দুটো আলু কেটে রেখেছিলাম, আর টমেটোটা একটু বেশি দিয়েছি, কারণ তিতো রান্নার ক্ষেত্রে টমেটো দিলে খুব টেস্টটা অন্যরকম হয়ে যায়। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি জিরে আর মরিচ আর ধনে পাউডার, দিয়ে ভালো করে আমি একসঙ্গে কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে হালকা করে একটু জল দেব, কষাটা তো ইম্পর্টেন্ট, সেই জন্যে ভাজা আর কষাটা খুব ভালো করে নেবে। যে কোনো উচ্ছের তরকারিটা টমেটোটা একটু বেশি দেবে, যে কোনো চচ্চড়ি হোক বা যাই হোক, তার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়। এরপর আমি হালকা করে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে জলটাকে একটু ভালো করে আমি শুকনো হতে দেব, দিয়ে আরও ভালো করে আমি কষে নেব। তো দেখো একদম শুকিয়ে এসছে। এরপর আমি নেড়েচেড়ে ফাইনালি জল দিয়ে দেব। তরকারিটা কত সুন্দর লাল লাল হয় দেখো, আর কত টেস্টি হবে সে যখন বানাবে তখনই তোমরা বুঝতে পারবে। উচ্ছের তরকারি বলে একদমই হলুদ বা কোনো রকম হবে না, খুবই টেস্টি হয় এই তরকারিটা। তো মাছগুলো আমি পরস্পর সাজিয়ে দিচ্ছি। ঝোলের জল দিয়ে অনেক দিতে হবে তা না, আর উচ্ছেটা দিয়ে কখনোই তোমরা তরকারিতে কষবে না, তাহলে উচ্ছের তেঁতোটা অনেকটা বেরিয়ে যাবে, বা জল দিয়ে অনেক ফোটালে উচ্ছের তেঁতোটা অনেকটা হয়ে যায়। সেই জন্য অল্প জল দিয়ে উচ্ছেটাকে ভালো করে লো আঁচে একটু সেদ্ধ করে নিতে হয়, তাহলে তরকারি আলুও সেদ্ধ হয়ে যাবে, একদম তরকারি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে। এরপর ফিরে আসবো আমি 5 থেকে 7 মিনিট পর। দেখো তরকারিটা এখনও ফুটছে, আর একটু ফুটবে, তরকারিটা ফুটলে আমার হয়ে যাবে। এখনও একটু একটু ঝোল রয়েছে, পাতলা আছে, এটাকে আমি হালকা করে একটু মোটা করব। তো 1 থেকে 2 মিনিট পর দেখো আমার ফাইনালি উচ্ছে দিয়ে মাছের ঝোল রেডি। দেখতে কত সুন্দর লাগে, খেতেও অসাধারণ হবে। তোমরা প্লিজ বাড়িতে বানাবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হচ্ছিল। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখো অন্য রেসিপির অন্য ভিডিও।